দেখো বন্ধুরা, বাগান টাগান তো পরিষ্কার করে দিয়ে চলে গেছে। আর বাগানটা পরিষ্কার করার পর আর আজকে রোদ উঠেছে, এত সুন্দর লাগছে, সে মনে হচ্ছে পুজো পুজো টাইপের লাগছে। পুজোর আগে যেমন পরিষ্কার টরিষ্কার করলে তারপরে রোদ পড়ে, সেরকম ধরনের লাগছে। আর এদিকে আমার ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, কারণ তোমাদের সামনে অনেকক্ষণ পর আসছি। সে সকালে মেয়েকে রেডি করিয়ে শাড়ি টাড়ি পরিয়ে খাইয়ে দাইয়ে তারপরে পাঠিয়ে দিয়েছি স্কুলে। তারপরে এদিকে প্রিয়া কাজ করতে সে কাজ টাজ করে গেল, ওকেও জলখাবার টলখাবার দিলাম। আর এদিকে মালিকেও সে প্রসাদের সব কিছু রেখে দিয়েছিলাম, মালিককে কালকে আসতে বলেছিলাম কিন্তু কাল আসেনি, আজকে এসেছিলো। তো সব রাখা ছিল, সেগুলো দিলাম। হ্যাঁ, শুকনো প্রসাদ যেগুলো লুচি, তালে বড়া, হ্যাঁ সুজি সুজি যেগুলো ছিল সেগুলো দিলাম। মালিক পরিষ্কার টরিষ্কার করে দিয়ে চলে গেছে। আর এদিকে আমার গ্যাসটা সব পরিষ্কার করা হয়ে গেছে। হ্যাঁ, কারণ আমি গ্যাসের স্ট্যান্ডগুলো মাজছিলাম, মা বললো তাহলে আমাকে দে, আমি মেজে নিই। আবার মায়ের জানো তো কালকে সারা রাত ঘুম হয়নি। আমি বললাম তুমি ঠান্ডা হাওয়াতে একটু ঘুমাও, দেখো ঘুমানোর চেষ্টা করো, যদি শুয়ে থাকতে থাকতে ঘুম আসে তো ভালো। তারপর যখন ইয়ে হবে, খাওয়ার টাইম হবে, আমি ঠিক ডেকে তোমাকে করে দেবো, খেতে দিয়ে দেবো। তো একবার দেখলাম শুয়ে থাকতে থাকতে, তারপর আবার উঠে এলো, নিয়ে বললো তো কই দে, আমাকে দে গ্যাসের ওগুলো, আমি মেজে নিই, আর তুই গ্যাসটা তাহলে পরিষ্কার করে নে। দুজনে মিলে করে নিলাম। এদিকে ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে গেছে। আর এদিকে কাপড় জামাগুলো আজকে যেগুলো কাপড় জামা কেচেছে সেগুলো সব এখন উঠানের মেলা আছে, মা দুবার তিনবার উল্টি পাল্টি দিয়ে এসছে। আর কালকে যেগুলো ছিল সেগুলো সব সকালেই মাকে বলেছিলাম বাইরে দিয়ে দিতে, সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো তুলে নিয়ে এসে ভাঁজ করে রেখে দিয়েছে। তো চলো তোমাদের একবার বাগানটা দেখায়, কত সুন্দর লাগছে দেখো। এই দেখো, দেখেছো কত সুন্দর লাগছে দেখো বাগানটা। আর তার মধ্যে রোদ পড়ছে না, এত ভালো লাগছে কি বলবো। সে পুজোর আগে যেরকম পরিষ্কার টরিষ্কার করলে লাগে সেরকম টাইপের। ওখানে মাটিটা ছিল, সে কলা গাছ ছিল, কলা গাছের গোড়ার যে মাটিটা ছিল সেই মাটিটাকে পুরো ছড়িয়ে করে দিয়েছে, সমান করে দিয়েছে। আর এখন এবার ফুলের একটু কষ্ট হয়ে যাবে, দেখেছো পুরো গাছটাকে এমনি ছেটে দেওয়া হয়েছে। ওইদিকে একদম যাওয়া আসা করা অসুবিধা হচ্ছিলো, তাই বললাম তাহলে ছেটে দাও আর দু একটা ডাল রাখো। হ্যাঁ, এটা ফুল হতে হতে ওইদিকে তখন হবে, ডালগুলো আবার গজিয়ে যাবে, তখন আবার এই পুরনো ডালগুলো তখন ছেটে দেওয়া হবে। কলা গাছেরও পাতাগুলো একদম নিচে নেমে গেছিলো, সেগুলো সব কেটে পরিষ্কার করে দিয়েছে। আর এইদিকে আনারসের গাছগুলোতে যেগুলো আনারস হয়েছিল, তো বললাম ওগুলো তুলে ফেলে দাও, আমরা তো ভেবেছিলাম ওগুলো তুলে ফেলে দিতে হবে, সবাই বলছিল তুলে দিতে হবে। তো দেখছি ওইগুলো গোড়া থেকে না আবার ফ্যাকড়া বেরিয়েছে। মালি বললো যে না, ওগুলো তুললে হবে না, ফ্যাকড়া বেরিয়েছে, তো ওগুলো থাক। হ্যাঁ, তাহলে তাহলে যদি ফ্যাকড়া যখন বেরিয়েছে তাহলে থাক, আর না হলে তুলে ফেলে দাও। বললো না। হ্যাঁ, তো চলো তোমাদের বাগানটা দেখিয়ে দিলাম, এবার ঘরের ভিতরে যাই। দু একদিন হয়তো একটু ফুলের অসুবিধা হবে, তারপর আস্তে 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 ঠিক হয়ে যাবে। গাছগুলো যখন ডালপালা গজিয়ে যাবে গাছটা, তখন আবার সব ইয়ে হবে, নতুন ডালপালাতে কুড়ি আসবে ইয়ে আসবে। নাহলে এবার না পোকা লাগা টাইম হয়ে এসছে, সব পাতাগুলোতে দেখছি জড়ো জড়ো হয়ে যাচ্ছে, নিয়ে কীরকম ইয়ে হয়ে যাচ্ছে। তো এবার পোকা লাগবে, সেই জন্য দেখলাম যে না, ডালগুলো কিছু কিছু পাতাতে দেখলাম পোকা লেগেও গেছিলো, তো সেই জন্য ডালগুলোকে ছাটিয়ে দিলাম। তো চলো, এখন মা ওইদিকে শুয়ে আছে, আর এদিকে তো রান্নাঘর কমপ্লিট, গোছানো গাছানো। তো আমি একটু হাওয়াতে বসি, চলো আর তোমাদের রান্নাগুলো একবার দেখিয়ে দিই। এই দেখো রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো রান্নাগুলো, এগুলো এখানে আছে ডাল, মুসুরির ডাল, আর এটাতে আছে আলু সিদ্ধ, আর এখানে আছে ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে ভাজা, আর আর এটাতে আছে বড়ি দিয়ে আলু দিয়ে আর পটল দিয়ে মাছ দিয়ে ঝোল, আর নিচে আছে ভাত আর মেয়ের জন্য ডিম। এই যে এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া। তো একবার করে মা রান্না করছে, একবার করে আমি, একবার করে হাজব্যান্ড এই ভেন্ডি আলু ভাজাটা হাজব্যান্ডই করলো। তো চলো রান্না বান্না সব কমপ্লিট, গোছানো গাছানো কমপ্লিট, এবার একটু হাওয়াতে বসি। দেখো বন্ধুরা, একদম বিকেলে তোমাদের সামনে চলে এসেছি, আজকে একদম বিকেল বিকেল। আর এদিকে মেয়ের তো স্কুল গেছিলো, অনুষ্ঠান ছিল, তো সেই সব সেরে টেরে মেয়ে স্কুল থেকে ফিরে গেছে, আর এসে খাওয়া দাওয়া করে নিয়েছে, তারপরে একটু রেস্ট নেওয়া হয়েছে কি হয়নি। তো এখন আমরা সবাই মিলে একটু বাজার দিকে যাচ্ছি। তো সবাই রেডি হয়ে গেছি, হাজব্যান্ড এখন রেডি হয়নি। তো চলো এখন বেরোনো যাক।
হ্যাঁ, তারপরে ওখানে কতটা কি শেয়ার করতে পারবো কি পারবো না পারবো জানি না। তো তারপর বাড়িতে এসে কথা হবে। তো চলো, হ্যাঁ এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, তো চলো এখন যাই। দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে প্রথমে ট্রেন্সে চলে এসেছি। ট্রেন্সে এসে দেখছি নতুন জামা কাপড় কিছু নামিয়েছে কিনা পুজোর। তো যদি নামিয়ে থাকে তাহলে পছন্দ হলে ঠিক মতন তো মেয়ের জন্য কেনাকাটি করব। তো এখন চলো সব কিছু ঘুরে টুরে ভালো করে আগে দেখে নিই, তারপর যদি মনের মতো হয় তখন কেনাকাটি করব। আর কেনাকাটিটা তখন বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো। তো চলো এখন সবাই মিলে ঘুরে টুরে দেখে নিই কোনটা কি পছন্দ হচ্ছে না হচ্ছে। দেখো বন্ধুরা, আমরা ঘুরে টুরে চলে এসেছি। আর এদিকে হ্যাঁ, ঘুরে আসার সময় আমি আর মা টোটোতে করে এসেছি। আর এদিকে হাজব্যান্ড আর মেয়ে হ্যাঁ ওরা এগ রোল নিয়ে এসেছে, এগ চিকেন রোল মনে হয়। তো চলো, জানি না, মনে হয় এগ চিকেন রোল। এগ চিকেনই তো, এগ চিকেন তো, হ্যাঁ এগ চিকেন রোল নিয়ে এসেছে। তো চলো তোমাদের দেখা। আর এদিকে মাকে চা করে দিল, মা তো খাবে না। হ্যাঁ বললাম এগ রোল খাও, তাও খাবে না। হ্যাঁ সেজন্য মায়েরটা আজকে আমি বললো পরে খাবো, আজকে খাবো না, অন্যদিন খাবো। তো মায়েরটা আজকে আনা হয়নি। বাদ বাকি আমাদের 4 জনের আনা হয়েছে। এই দেখো 4 জনের 4টে, আমাদের 3 জন আর টুটুদা আছে, 4 জনের 4টে আনা হয়েছে। তো চলো এবার সবাই মিলে খেয়ে নিই। দেখো বন্ধুরা, রাতের খাবার নিয়ে চলে এসেছি। অনেকটাই রাত হয়ে গেছে, 11টা বেজে গেছে। তো মেয়ে তো খাবে না রুটি, আর মাও খাবে না রুটি, কারণ মা এসে একটু চা আর শুকনো মুড়ি খেয়েছে। আসলে কি কাল রাতে ভালো করে ঘুমও হয়নি মায়ের, বললাম তোমাদের। মা বললো না আমি খাবো না রুটি, ওই শুকনো মুড়ি আর চা খেয়েছে, বললো আর খাবো না। তো ঘুমটা দরকার, এখন ঘুমাচ্ছে দেখলাম, তো ঘুমটা দরকার। জিজ্ঞেস করলে বললো না খাবো না। আসলে কি না ঘুমানোর ফলে গ্যাস হয়ে যাচ্ছে, ঘুমটা হচ্ছে না বলে। এই দেখলাম যে ঘুমাচ্ছে, তো ঘুমটা দরকার। আমি আর হাজব্যান্ড দুজনে বসেছি। আমি রুটি খাবো না, শুধু ঘুগনি নিয়ে বসেছি। আর ওইদিকে হাজব্যান্ড বললো একটা রুটি খাবে, আর একটু ঘুগনি দিয়েছি, একটা রুটি আর ঘুগনি। তো চলো এখন এটাই খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে রান্না। এমনি তো রুটি করেছিলাম, গ্যাসের ওপরে তো রুটি আটার গুঁড়ি টুড়িগুলো পড়েছে, সেগুলো সব ঝাড়াঝুড়ি করব। তারপরে বাকি যে কাজগুলো আছে সেগুলো সারবো। হ্যাঁ চাল টাল ভিজাতে হবে, কাল সকালে আবার মেয়ের স্কুলও আছে। চলো খেয়ে নিই। এই দেখো ঘুগনিটা গরম করলাম, নিয়ে নিয়ে বসেছি। তো চলো এখন এটা খেয়ে নিই। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের সামনে চলে এলাম। আর আজকে এই রুম থেকেই শেষ করব, কারণ ওই রুমে মা আর মেয়ে তো ঘুমিয়ে পড়েছে। বললাম না মায়ের শরীরটা ভালো নেই, যেহেতু কালকে রাতে ভালো ঘুম হয়নি, সেই জন্য দেখলাম ঘুমাচ্ছে যখন, তখন ওইদিকে গিয়ে আর লাইট জ্বালিয়ে বকো বকো করা কোনো দরকার নেই। তো এইদিকেই তাহলে ভিডিওটা শেষ করব। তো আজকে তো বাজার বেরিয়েছিলাম একটু, বাজার বেরিয়েছিলাম বলতে দেখলাম যে চলো সবাই মিলে যাই একটু বাজার দিকে, দেখে আসি যে পুজোর সব জিনিসপত্র নামিয়েছে কিনা। তো ট্রেন্সে গেছিলাম, আরও সব দোকানগুলোতে গেছিলাম, যে দেখলাম যদি পছন্দ মতো হয়ে যায়, ঘরে চিন্তা ভাবনা করে সবাই মিলে গেলাম, যদি পছন্দ মতো পেয়ে যায় হ্যাঁ তাহলে নিয়ে নেওয়া হবে। আর যদি দেখি যে না সেরকম জিনিসপত্র পছন্দ হচ্ছে না, তাহলে নেবো না। আর এদিকে মাও বললো যে যদি হয়ে যায় তাহলে ভালো কথা, কারণ মা তো মনে করো এরপর যখন চলে যাবে যখন বাড়ি, তখন তো আবার কদিন পর আবার আসতে পারবে না, কারণ তারপর তো মায়েরও বাড়িতে কাজ আছে। তো লোক দিয়ে যে কাজগুলো করাবে, তো মাকে তো থাকতে হবে।
তো সেই জন্য মা বললো যদি হয়ে যাচ্ছে তাহলে ভালো, আর না তাহলে, আর যদি না হয় তাহলে আবার আমাকে আসতে হবে সময় বুঝে আবার। কারণ মেয়েরও সময় থাকতে হবে, আবার হাজব্যান্ডেরও টাইম থাকতে হবে, সেই অনুযায়ী তাহলে মাকে আবার তখন জানাতে হবে। মা বললো তাহলে চল একবার দেখে আসি সবাই মিলে গিয়ে। তো দেখলাম তো কিছু কিছু বেশ দেখলাম, দোকানগুলো বেশ এখন অত ভিড়ভাড়টাও নেই, আর দোকানের জিনিসপত্র নামিয়েছে, পছন্দ মতো হয়েছে। তো কিছু কিছু জিনিস কেনা হয়েছে, আর এখন বাকি আছে। তো দেখি আবার সময় করে করে যাব। হ্যাঁ, মা এখন কালকের দিনটা একটু রেস্ট নেই, কালকে মনে হয় বেরোনো হবে না, কালকের দিনটা রেস্ট নেবে। হ্যাঁ, আবার হাজব্যান্ডেরও কালকে পড়ানোর ব্যাপার আছে, তো সেই জন্য কালকের দিনটা মায়েরও রেস্ট হয়ে যাবে, আর এদিকে হাজব্যান্ডেরও পড়ানো হয়ে যাবে। তো দেখি আবার পরে একদিন যাব। কারণ এই করে একদিনে টানা করতে পারা যাচ্ছে না, কারণ ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ এই দোকানে ও দোকান করতে পারা যাচ্ছে না। মায়েরও শরীর ভালো নেই, আমারও পায়ে টায়ে ব্যথা, সেই জন্য একটানা করা যাবে না। ওই একদিন একদিন করে গিয়ে অল্প অল্প করে করতে হবে। তো কিছু করে আনা হয়েছে কেনাকাটি, আবার একদিন যাব, হ্যাঁ তখন আবার কিছু করে কেনাকাটি করে আনবো। তো আজকে সেগুলো তোমাদের দেখাচ্ছি না, একবারে নেই শপিংগুলো তখন দেখানো হবে, কেনাকাটি যেগুলো করেছি তখন সেগুলো একবারে হয়ে যাক, কেনাকাটিটা কমপ্লিট, তারপরে তোমাদের দেখাবো। তো চলো আর বেশি বকো বকো করবো না, এবার গিয়ে এবার ঘুমাতে হবে। এদিকে রান্নাঘরে টুকিটাকি কাজ যা ছিল সেগুলো সারলাম, গ্যাসটা পরিষ্কার করা, চাল ভিজানো, এসবগুলো সব সেরে নিয়েছি। এবার ওষুধ খাওয়া হয়নি, ওষুধগুলো খেতে হবে, খেয়ে দে তারপরে চুলটা বাঁধবে। চুলটা বাঁধার সময় হ্যাঁ এও করা হবে না, লাইটটাও দরকার পড়লে না জ্বালিয়েই চুলটা বেঁধে নেবো কোনো রকমে, নিয়ে শুয়ে পড়বো। আবার কালকে মেয়ের আছে, কী বলে, স্কুল যেতে হবে, সেই জন্য সকালেও উঠতে হবে, রান্না বান্নাও করতে হবে। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা বাই বাই, শুভরাত্রি।